আমি বললাম যে একটা বিখ্যাত হাদিস আমাদের তাবলীগী জামাতের এক মুরব্বী বেশি যে বলতেন, বাদা আল ইসলামু গরিবা ফাসায়াউদু গরিবা ফাতুবা লিল গুরাবা। মাওলানা আলী আকবর সাহেব তাবলীগী জামাতে বেশি বলতেন, ইসলাম শুরু হয়েছে আগন্তুকের মতন, অপরিচিত অজানা মানুষ, কেউ তারা চিনে না, শত নামি দামি শত বিখ্যাত লোক একজন যদি এখানে আসে আমরা দেখলি তারা সন্দেহ করবো, কি জানি কে, এই হলো আগন্তুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমার ভুল হইলে আমার ভাই আব্দুল মালিক সাহেব সংশোধন করবে, আল্লাহ তাআলার মেহেরবানি। আমাদের হাবিবুর রহমান মিয়া আছে, রিজওয়ান আছে, আমি বারবার এতে বলি আমার যেখানে ভুল হয় শুদ্ধ করতে দেরি করবেন। ইসলাম একজন আগন্তুকের মতন, তার শুরু চিনে না, জানে না, কত দুর্ব্যবহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 11 বছর, একেবারে মেয়েরাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তায়েফে, কি দুর্ব্যবহার তার সঙ্গে করেছে। তুমি নাকি নবী, আর খোদার লোক খুঁজে পাইল না, এরকম নাই মনে না? তোমার সঙ্গে কথাই বলতে চাই না, আমাদের নবী সাল্লাল্লাহু বলে যদি তুমি নবী হও তাহলে তোমার কথা না বললে অনেক বিপদ, আর যদি নবী না হও তুমি মিথ্যুকের সঙ্গে কথা বলবো না। এরপরে যখন তায়েফ থেকে মনে করেছিলেন তায়েফের লোক ভদ্র, সভ্য, সচ্ছল, যখন ফিরতে লাগলেন তখন তার উপরে ঢিল মারা শুরু হল, ওনার উপর এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপরে। এই গল্প আমরা শুনছি না? কত কষ্ট তিনি করেছেন। তার দিন অপরিচিত মানে তিনি অপরিচিত, তাকে চিনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খোঁজখবরি যে ইসলাম আগন্তুকের মতো শুরু হয়েছে, আবারও সে আগন্তুক হবে। তবে যারা এটা আর বলেন ওখানে আছে ফাতুবা লিল গুরাবা, আগন্তুকদের জন্য খোঁজখবরি, কথাটা কিন্তু পরিপূর্ণ না। এই কথাটা মানে কি? ইসলাম আগন্তুকের মতো শুরু হয়েছিল, আবার শিগগিরই আগন্তুক হবে, আগন্তুকদের জন্য খোঁজখবরি। আগন্তুক কারা? যারা ইসলামের জন্য নিজেকে আগন্তুক বানায়। তা আমি বললাম মাঝখানে কথাটা ওখানে বলি নাই, বাকিটা রিপিট করতেছি, যে আমার ওস্তাদ জি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বললাম যে আমি তো, আমাকে ওনারা পরিচয় করছে, আমি বললাম আমি মাওলানা তো নই, আলেম আমাদের সঙ্গে থাকি, আল্লাহ তাআলা আমাকে আজীব সৌভাগ্য দিচ্ছেন, আলেম হই নাই কিন্তু আলেমদের পায়ে পায়ে থাকার এক অপূর্ব সৌভাগ্য আল্লাহ নজিব করছে। আমার ওস্তাদ জি, তার কথা আমি বললাম, তিনি কিভাবে নিজের আগন্তুক বানায় চলছেন জীবন ভর। সকালে ফজরের পর থেকে নিয়ে বাচ্চাদের আলিফ বাচ্চাদের পড়াতেন, কোরআন শরীফ পড়াতেন, যারা কোরআন ভালো করে খতম করতো তাদেরকে উর্দু পাইলি পড়াতেন, ফার্সি পাইলি পড়াতেন। এমনকি বেহেশতি জোহরের পরে শরহে বেকায়া আমার খালাকে পড়াইছেন, যে খালাম্মা আমার গজ করেছেন, তুই বুঝতেন ওই গায়ে। আমার খালাম্মা উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারতের সময় এমন কান্না কাঁদতেছিলেন, তাই আমি পরে কই যে খালা তুমি তো হজের সময় অনেক কান্দা, এখানে তো বেশি কান্দা কেন? কয় মামা ছোটবেলায় উস্তাদজি আমার পড়াইতেন তারিখে হাবিবে ইলা, এই কিতাব উস্তাদজি তর্জমা করে পড়াইতেন, এবং বেশিরভাগই উস্তাদজি কিতাবটা পড়াইতেন 12টা, 12:30, 1:30। চিন্তা করেন, সকালে ফজরের পরে পড়াইতে বসে মক্তবের উস্তাদজি, দুপুরে 12, 12:30, 1:30 বেজে গেছে তখন উনি পড়াইতেন। আব্বা আসতেন, আমার নানা মাতবর ছিলেন, আমার আব্বা আসতেন, গায়ের মাতবর আসতো, বসতো, উস্তাদজিও কানতো, আব্বাও কানতো। আমার খালি মনে হতো কবে ছুটি দিব বাচ্চা মেয়ের মাঝে। এখন না দেখেছি যে সমস্ত কিস্তা উস্তাদজি পড়াইছেন, এখানে হামজা শহীদ হয়েছেন, ওদের লড়াই ঘটনা পড়াইতেন। আমি আমার উস্তাদের কাছে পড়ছি মাত্র 1 বছর, আলিফ বাচ্চা নিয়ে কোরআন খতম হয়েছে, আমার আব্বা বদলে গেছেন, চাঁদপুরে চলে গেছে। কিন্তু তাকে ছুটিতে যাইতাম, দেখতাম 30 টাকা বেতন, 7, 61, 62 ইন্তেকাল হয়েছে। 64 সালে তার ইন্তেকালের পরে আমার এই ভাই মাসুদ সেই বছর মেট্রিক পরীক্ষা দিল। আমি তখন ইংলিশ লিটিং কোম্পানি চাকরি করি, অল্টারনেটার বিজলি পয়দা করনেওয়ালা পাওয়ার হাউস চাঁদপুরে, তার জেনারেটর আমাদের কোম্পানি বসাইতে গেছে। এই মেয়েও পরীক্ষা দিয়ে গেছে, তো কথা কথা আলাপ হয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছি, উস্তাদের বাড়ি দেখতে গেছে। দেখে এসে বলে ভাইজান আমরা তো উস্তাদের মনে করতাম গরিব মানুষ, 30 টাকা বেতন আদায় হয় না। ছাত্রদের সামনে আমরা প্রায় আলোচনা শুনতাম, উস্তাদের বেতন আদায় হয় না, 3 মাসের বেতন বাকি, 4 মাসের বেতন বাকি। তা আমরা তো মনে করতাম গরিব মানুষ, মৌলবী হিসাবে তো গরিবই হয়। এখন তো উস্তাদের বাড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম। বাইরে কি বিরাট বাড়ি, 2 পাশে পুকুর, মাঝখান দিয়ে নারকেল গাছ ঘেরা রাস্তা, ভেতর বাড়িতে মেয়েদের পুকুর, আমি এখনো যাইনি, আমার ভাই গেছে। তো বিরাট জমিদার বাড়ির ছেলে ছিলেন, ও তুচ্ছ বংশের মানুষ ছিলেন, কিন্তু আমরা কেউ মুহূর্তের আগে জানতেও পারি নাই
ইনি নিজে মিটাইয়া আল্লাহর কালামের এই কোরআন শরীফের খেদমতে জিন্দেগি কাটাই গেল। তো দুনিয়াতে হাজারো মানুষ এইভাবে তাদের কেউ চেনে না, জানে না, নিজেদের জিন্দেগি এইভাবে মিটিয়ে চলে যেতেছেন। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলামের জন্য নিজেদেরকে আগন্তুক বানায়, কেউ চেনে না, কেউ জানে না। আল্লাহ